খেয়াল করলে দেখবেন শিশুরা মুখোশ পরে খেলা করে। কখনো সে মুখোশ পরে অন্য মানুষকে ভয় দেখায়, কখনো সে আনন্দ দান করার চেষ্টা করে। আসলে শিশুরা ওই মুখোশের আড়ালে নিজের সত্তাটাকে গোপন করে নানান চরিত্রে সেজে ওঠে। কিন্তু মানুষ যখন বড় হয় তখন তার ওই খেলনা মুখোশের আর দরকার পড়ে না, কারণ মানুষ তখন অন্যরকম মুখোশ পরতে শিখে যায়, তার মনের অন্ধকার মুখোশ। মানুষের মন এত জটিল, সেখানে এত অহংকার, এত ঈর্ষা, ঘৃণা, বিদ্বেষ, দুর্বলতা আছে যে মানুষ এই সমাজ জীবনের জটিল পথটাকে অতিক্রম করতে গিয়ে মনের অন্ধকার মুখোশ পরতে শিখে যায়। কিন্তু মানুষ ভিতরে ভিতরে এটা বিশ্বাস করে যে তার ভিতরে কোথাও মনুষ্যত্ব বেঁচে আছে, কোথাও বিবেক বেঁচে আছে, সততা বেঁচে আছে, কারণ মানুষ প্রকৃতিগতভাবে তার মনুষ্যত্ব বোধের উপরে নির্ভরশীল। কিন্তু ওই যে অন্ধকার মুখোশ, মনের জটিলতা, ওই মুখোশটা পড়তে পড়তে একসময় মানুষ টেরও পায় না যে কখন সে তার প্রকৃত সত্তার থেকে দূরে সরে গেছে, কখন তার মনুষ্যত্ব বোধটা মরে গেছে। আমার মনে পড়ে যায় শঙ্খ ঘোষের এক অসাধারণ কবিতার শেষ স্তবকটি। কবিতায় কবি লিখছেন, আজ দিন শেষে শ্মশানের ঘাটে এসে নিজেকে যেন সে ছুঁতেও পারে না আর, জলদর্পণে ছায়া ফেলে ফেলে দেখে মুখোশী কখন মুখ হয়ে গেছে তার। জলদর্পণে ছায়া ফেলে ফেলে দেখে মুখোশী কখন মুখ হয়ে গেছে তার।